আজকে আমি অনেক মজাদার একটি শাক রান্না করেছি। আর কি শাক রান্না করেছি চলুন দেখি। আমি এই যে ছাদে চলে এসেছি। দেখেন কলমি শাকের ডগা ও বাড়ি চলে যেতে চাচ্ছে। ও বাড়ির ছাদের দিকে যাওয়ার তার উদ্দেশ্য। এই যে তাকে টেনে নিয়ে আসছি। টেনে নিয়ে এসে এই যে ফেললাম। আর এখন বাকি কিছু শাক তুলে নিচ্ছি। এখানে যে শাক হয়েছে এতেই আমাদের হয়ে যাবে। আর অনেক বেশি লাগেও না। অল্প কিছু হলেই সুন্দর মতো খাওয়া হয়ে যায়। তো আমি আজকে এই কলমি শাকগুলো তুলে নিচ্ছি। আর এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। কেন জানি বাজারের শাকটা খুব বেশি ভালো খায় না, যার জন্য ছাদে আমি একটু শাক লাগাবোই। তো এখানে আমার এই যে কলমি শাক, তারপরে এই যে লাউ শাক আছে, তারপর কুমড়ো শাক, মোটামুটি সব ধরনের শাকই আমার ছাদ বাগানে থাকে। তো যতটুকু হয়েছে এতটুকুই আজকে রান্না করব। এই যে দেখেন, এই যে আরো কিছু তুলে নিচ্ছি। এই যে এখন এগুলো সুন্দর করে কুচি করে নেব। শাক কুচি করা হয়ে গেছে, এবার আমি তেলে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিচ্ছি। এখন এটাকে লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপরে একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর খুব বেশি মশলা দিব না। এখন এই যে শাক কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই শাকে কিন্তু পানি বেশি লাগে না, অল্প পানিতেই সুন্দর সিদ্ধ হয়ে যায়, পানি লাগেই না বললে চলে। তো আমি একটু পানি দিব, খুব বেশি পানি দেব না। সব শাকটা নিয়ে নিলাম, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কলমি শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে এই এই কলমি শাকটা খেতে খুব ভালো লাগে। এই যে একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি, এতেই সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা একটু কমিয়ে রাখ, অল্প আঁচে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটু পানি পানি আছে, এটাও পুরো ভাজা হয়ে যাবে। ঢেকে দিচ্ছি, এখন অপেক্ষা করব কিছুক্ষণ। এই যে ফিরে আসলাম, আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন না, শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন একটু ভাজা ভাজা করে নেব, তারপরে নামিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজা হয়েছে। তো আপনারা ছোট বস্তা বা বালতির ছোট ছোট পাত্রে এরকম ছাদে শাক লাগাতে পারেন। একটু লবণটা দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক আছে, হয়েও গেছে, এখন বেড়ে নেব। তো এইভাবে আপনারা কলমি শাক রান্না করতে পারেন, আশা করি খেতে খারাপ লাগবে না। আমরা তো খুব ভালো খাই, আমাদের পরিবারের সবাই খুব ভালো খায়। আপনারা এভাবে রান্না করে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।